ভুবন মঙ্গল হরিনাম। হরিনামকে বলা হয় ভুবন মঙ্গল। পৃথিবীর মঙ্গল করতে পারে একমাত্র হরিনাম, আর কিচ্ছু না। এইটাকে যদি আমরা একটু ভালো করে বুঝে নিতে পারি, আপনার জীবনটাই পাল্টে যাবে। পাল্টে যাবে কেমন করে? আমরা তো সবাই দুঃখী, সবার মধ্যে আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু দেখবেন এই দুঃখের মধ্যেও আপনার কষ্ট হচ্ছে না। এই দুঃখের মধ্যেও আপনার মধ্যে অনাবিল আনন্দ অন্তরের মধ্যে প্রকাশ পাচ্ছে। সেটা অনুভব হবে যদি আমাদের জীবনটাকে সঠিক করতে পারি। তাই চলুন এখানে আমরা সবাই মিলে একটু হাতে করতালে হরিনাম করবো। করা যাবে তো নাকি? যতজন রয়েছি প্রাণ করে একটু হরিনাম গাইবো এই ভগবানের সামনে। ভগবান সাক্ষী থাকলো, সবাইকে যতজন রয়েছি আমরা সবাই মিলে হরিনাম করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা সবাই মিলে একটু দুটি বাহু তোলা যাবে? সবাই মিলে ভগবানের আরতি হচ্ছে, এই সময় সবাই মিলে আমরা দুটি বাহু তুলবো। তো সবাই যতজন রয়েছি সবাই চৈতন্য মহাপ্রভু কি, একটু জোরে হোক। চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, মালিক বাবু কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী মায়ের, প্রথমে যেটা আমি বলছিলাম একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা সাধন করবো, তারপর লীলার মধ্যে প্রবেশ করবো। কলিযুগের ভগবান এই যে মহাপ্রভুকে আপনারা দর্শন করছেন, এই মহাপ্রভু আর অন্য কেউ নয়, রাধা আর কৃষ্ণ দুজনে মিলিত হয়ে হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু।
রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন আমার গৌর। অন্তে কৃষ্ণ মানে অন্তরের মধ্যে কৃষ্ণ আর বাইরে রাধা। গোবিন্দের গো আর রাধারানীর রা, এই দুটো নিয়ে হলো আমার নদিয়ার গোরা। গৌরাঙ্গ মহাপ্রভু এসে অনেক কর্ম করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কর্ম যেটা আমাদের জন্য করেছেন কি, কলির জীবের দুঃখ মোচন করেছেন। কলির জীবের সমস্যাগুলোকে দূরীভূত করার চেষ্টা করেছেন। ভক্তমণ্ডলী মায়, আজকের এই যে হরিবাসর হচ্ছে, যিনারা আপনারা হরিনাম শ্রবণ করছেন, আচ্ছা বলুন তো, এখানে আমরা যতজন রয়েছি সবার মধ্যে দুঃখ আছে? দুঃখ আছে না নেই? সবার মধ্যে দুঃখ আছে। এই জগতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো দুঃখ নাই। সবার মধ্যে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। যত ধরনের মানুষ আছে তত ধরনের দুঃখ কিন্তু আমাদের মধ্যে রয়েছে। দুঃখ নেই, কষ্ট নেই এমন মানুষ এই পৃথিবীতে নাই। তাই তাই জগতে আমরা কি সুখ পেতে পারি না? আমরা কি সুখী হতে পারি না? বলছি অবশ্যই পারি। এই যে আপনারা তখন বসে আছেন, হরিনাম শুনছেন, আপনাদের মধ্যে কি এখন কোনো দুঃখ আছে? এখন কোনো কষ্ট আছে? না। এটাই হলো হরিনামের গুণ, এটা হলো হরিনামের মাহাত্ম্য। আপনি দুঃখের মধ্যেও যদি ভগবানকে স্মরণ করতে পারেন, ওই দুঃখটা আপনার কাছে তুচ্ছ বলে মনে হবে। কারণ এটা মনে হবে মানুষ যখন হয়েছি দুঃখ আমাকে পেতে হবে। কারণ আমরা যেখানে এসেছি এই জায়গাটা কি? মর্তধাম। মর্ত, মর্ত কেন বলা হলো না? এখানে মানুষ আসে মরতে। এখানে এমন কোন জীব আসে না যে সব সময় সে জীবিত থাকবে। সবাইকে কিন্তু মরতে হবে। এর আরো একটা নাম আছে, যেটার নাম হচ্ছে দুঃখালয়ম। দুঃখালয়ম। এখানে এলে তো দুঃখ তোমাকে পেতে হবে গো। যেমন করে আমরা যদি বস্ত্রালয়ে যাই, কি পাওয়া যায়? বস্ত্রালয়ে গেলে বস্ত্র পাওয়া যায়। বিদ্যালয়ে গেলে কি পাওয়া যাবে? বিদ্যা পাওয়া যাবে। মিষ্টান্নালয়ে গেলে কি পাওয়া যাবে? মিষ্টি পাওয়া যাবে। আচ্ছা, আমি যদি বস্ত্রালয়ে গিয়ে বলি যে আমাকে মিষ্টি দাও, আচ্ছা সে কি দিতে পারবে? তাহলে যে এসে বলবে কাপড়ের দোকানে গিয়ে আমাকে মিষ্টি দাও, আরে এর মাথাটা পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে বলবে তো? ঠিক সেরকম এই জিনিসটা আমাদের ভালো করে ভেবেই নিতে হবে। এই জায়গাটা হলো দুঃখালয়। তুমি যতই জ্ঞানী হও, তোমার যতই বড় বাড়ি হোক, তোমার যতই অর্থ থাক, দুঃখ তোমাকে পেতে হবে, কষ্ট তোমাকে পেতে হবে। এই জগতে দুঃখ পায় না, কষ্ট পায় না এমন মানুষ তুমি পাবে না। যাকে যত বেশি ভালোবাসলে সেই মানুষটাই তোমাকে তত বেশি দুঃখ দেবে। যে পিতা সারা জীবন ধরে নিজের কথা না ভেবে সংসারে সবার কথা ভাবলো, যে মা নিজের কথা না ভেবে সন্তানের কথা, আত্মীয় স্বজনের কথা, কন্যার কথা ভাবলো, নিজের জীবনে কোনোদিন সুখের আশা না করে সবাইকে সুখী রাখতে চাইল, সেই সন্তান বলে আমাকে তুমি এটা দিলে না, তুমি আমাকে কি দিয়েছো? যে নিজের সুখের কথা ভাবলো না, দেখুন তাকে সবাই দুঃখ দিতে কেউ ছাড়লো না। সবাই দুঃখ দেয়, সবাই কষ্ট দেয়, সবাই শুধু বলে তুমি আমাকে কি দিলে, তুমি আমাকে কেন এত দুঃখ দিলে? অন্য বাবারা কত ভালো রেখেছে সন্তানদের, ছেলের অভিযোগ, কন্যার অভিযোগ, স্ত্রীর অভিযোগ। ভাবুন তো,
যে মানুষটা নিজের কথা না ভেবে সবাইকে সুখী করার চেষ্টা করলো, তাকেই কিন্তু সবাই দোষ দিচ্ছে, সবাই দোষ দেয়, তাকেই সবাই দোষারোপ করছে। এটাই হলো কলির নিয়ম। তোমাকে সবাই দুঃখ দেবে, সবাই কষ্ট দেবে গো। জগতে শুধু তোমাকে একজন কষ্ট দেবে না, একজন দুঃখ দেবে না, সে হলো একমাত্র ভগবান আর ভগবানের নাম। এই কলিযুগে ভগবান তিনটি অবতার নিয়ে এলেন। এক হলেন আমার চৈতন্য মহাপ্রভু, আর এক হলো তার নাম, আর একটা অবতার বাকি আছে, কল্কি অবতার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জীবনে দেখবেন আপনাকে সবাই দুঃখ দেবে, সবাই আপনাকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য কেউ ভাববে না, কেউ না। যদিও ভাবে সেটা কিন্তু স্বার্থের হবে। আমি ভালোবাসি এই কারণে, আমার কোনো স্বার্থ আছে তাই। এই জন্য একজনকে তুমি সবচেয়ে আপন করে নাও, একজনকে সবচেয়ে কাছের করে নাও, দেখবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই পৃথিবীতে স্ত্রী, কন্যা, পুত্র, আত্মীয় স্বজন যে যতই দুঃখ দিক, কোনো দুঃখ তোমাকে দুঃখী করতে পারবে না, কোনো কষ্ট তোমাকে কষ্ট দিতে পারবে না। শুধু হা গৌর হা গোবিন্দ বলে যদি আমরা বলতে পারি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। তার জন্য আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো কি না, গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে আপনার যাকে মনে হবে, এটা আমাদের সবার জানা দরকার, জানা উচিত। আপনার যাকে দেখলে আপনার শ্রদ্ধা আসে, যাকে দেখলে আপনার ভক্তি আসে, যে বৈষ্ণবকে দর্শন করলে মনে হয় আমার খুব ভালো লেগেছে, আমার অন্তরটা খুব আনন্দ পাচ্ছে, এরকম সাধু, এরকম বৈষ্ণব যদি আপনার চোখের সামনে কোনোদিন আসে, তার চরণ জড়িয়ে ধরে বলুন, আপনি আমাকে আপনার চরণ তলে আশ্রয় দেন। হয়তো ভাববেন যে আমরা তো অনেক কিছু ত্যাগ করতে পারিনি এখনো, এটা সেটা তো আমরা সেবা করি, ঠিক, কোনো সমস্যা নেই। ওইগুলো করার পরেও সেবা করুন, কিন্তু আশ্রয়টা গ্রহণ করুন, তারপরে জীবনটাকে অতিবাহিত করুন। দেখবেন আপনার জীবনে কেমন চমৎকারিতা আসে। যে সংসারকে আপনার শ্মশান মনে হয়, যে সংসারে মনে হয় আর থাকতে ইচ্ছে করছে না, এত দুঃখ, এত যন্ত্রণা, কবে যে ভগবান আমাকে নিয়ে নেবে সেটাই ভালো হয়, এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, যে সংসারে সুখ থাকে না সেটা কোনো সংসার? সেটা কি সংসার? সেটা তো শ্মশানের সমান। এই সংসারটাকে আপনার স্বর্গ বলে মনে হবে, এই জীবনটাকে মধুর বলে মনে হবে, এই জীবনটাকে সুন্দর মনে হবে যদি আমরা গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে ভগবত ভজন করতে শুরু করি। প্রত্যেক দিনের শুরুটা হবে তোমার নাম অনুসরণ করে, তোমাকে প্রণাম করে, এবং দিনের শেষটাও হবে তোমাকে স্মরণ করে, তোমাকে শ্রদ্ধা জানিয়ে, তোমাকে প্রণাম জানিয়ে। এমন করে জীবনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনের কত মূল্যবান দিকগুলো আপনার কাছে পরিস্ফুট হয়ে যাবে। আমাদের জীবনের মূল্য কি তখনই বোঝা যাবে, ভগবান কেন এত সুন্দর করে আমাদের মানব দেহ দিয়ে পাঠিয়েছেন। ভগবান যখন আমাদের এই সুন্দর বাহু দিয়েছেন, এই বাহু দিয়ে শুধু আমাদের সংসারে কর্ম করার জন্য দেননি, দুটো নয়ন দিয়েছে শুধু জগৎকে দেখার জন্য দেননি, দুটো চরণ দিয়েছে শুধুমাত্র আমাদের কর্মে অর্থ রোজগারে সহায়তা করার জন্য দেননি। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভগবানের সেবা করার জন্য। আর যদি আমরা সেটা ভুলে যাই, তাহলে তো আমরা বিপথে পরিচালিত হচ্ছি। তোমাকে তো দুঃখ পেতে হবে, তোমাকে তো কষ্ট পেতে হবে। অনেকে বলে, আরে ভগবান আমার দিকে চোখ তুলে তাকালো না, সব সময় দুঃখ, সব সময় দুঃখ। বলছেন না না, তুমি যে দুঃখ পাচ্ছ কেন জানো? ও তোমার কর্মফল, তোমার কর্মফল তোমাকে ভুগতে হচ্ছে। যে যেমন কর্ম করবে তার ফল তাকে সেরকম পেতে হবে। তাই ভগবানকে দোষ দিয়ে কিচ্ছু লাভ নেই। আপনি শুধু ভগবানের শরণাপন্ন হয়ে যান, ভগবানের চরণ তলে এসে যান, কিছুদিন করার পরেই আপনি তার ফল পেয়ে যাবেন। আমি তো
এই জায়গায় দাঁড়িয়ে একদম জোর গলায় বলি, যে মানুষ কোনোদিন তুলসী তলায় জল দেয় না, আমার গ্যারেন্টি থাকলো এক সপ্তাহ প্রত্যেক দিন সকালে স্নান করার পরে একটা পুষ্প নিয়ে জল নিয়ে এসে আপনি তুলসী তলায় দেন, প্রণাম করুন শ্রদ্ধা সহকারে, এক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। আপনার মনের চঞ্চলতা, আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্ট সব ভগবান হরণ করে নেবে। বিদায় গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাহলে চলুন, আর দেরি নয়, আমরা একটা সুন্দর লীলার মধ্যে প্রবেশ করব। আজকে একটা সুন্দর লীলা সাধন করব। আমার গুরুদেব বললেন যে এই জিনিসগুলো যেন থাকে আজকের আমাদের আলোচনার মধ্যে, কারণ এই কলিযুগের মানুষের সব আছে। আমরা কি খেতে পাই না? খেতে পাই, কিন্তু তবুও দেখুন দুঃখ আমাদের ছেড়ে যায় না। সেই জন্য এত কথা বললাম প্রথম থেকে। তাই দুঃখ সব দূরীভূত হয়ে যাবে একটা জায়গায় যদি আমরা স্থির হতে পারি। আজকের আমরা কি সুন্দর লীলা সাধন করব, যে লীলার মধ্যে আমরা আমাদেরকে খুঁজে পাবো। সেই লীলাটা কি? ভগবান কৃষ্ণকে যখন আমরা সামনে পেয়েছি, কৃষ্ণেরই একটি সুন্দর লীলা হবে। ভগবান কৃষ্ণচন্দ্রের গুরু দক্ষিণা আমরা প্রাণ ভরে আস্বাদন করবো একদম প্রথম থেকে, তাই তো নাকি? উঠে যাওয়া চলবে না কিন্তু। আজকে সবাই একসঙ্গে শেষে সেবা করবো, হ্যাঁ? আর যদি কেউ বসতে চান সামনে দিয়ে চলে আসুন, অনেক জায়গা আছে, কোনো অসুবিধা নেই। বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদরে নুম বিঘ্নাশ যো সঙ্গে হরি কথ গীত প্রণতি ভুবনত্রয়। সবাই বন্দে নন্দ ব্রজ শ্রীনাম পাদরে নুম্ন বিঘ্ন যস্যং হরি কথ গীত পুনতি ভুবনত্রয়। বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদরে নুম বিঘ্নাশ যো সঙ্গে হরি কথ গীত প্রণতি ভুবনত্রয়। বন্দে নন্দ ব্রজ শ্রীনাম পাদরে নুম্ন বিঘ্ন যস্যং হরি কথ গীত পুনতি ভুবনত্রয়। বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর। সবাই বৃন্দাবন মধুর। বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদরে নুম বিঘ্নাশ যো সঙ্গে হরি কথ গীতম প্রণতি ভুবনত্রয়। বন্দে নন্দ ব্রজ শ্রীনাম পাদরে নুম্ন বিঘ্ন যস্যং হরি কথ গীত পুনতি ভুবনত্রয়। বিদায় গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল।